ছোটবেলাতে আমরা কি দেখছি, যেদিন শবে বারাত হবে আগামী 2 দিন 3 দিন পরে পরে শবে বারাত হবে, এই রাত্রে মা চাচিরা কি করছে, ভোর রাত্রে উইটা যে যা পারছে ডাল ভাত 4টা খাইয়া রোজা রাখছে, 2টা রোজা রাখছে। এবং রোজা মুখে রাইখা হয় কোরআন পড়ছে, নামাজ পড়ছে, এবং ঘরের মধ্যে যত নোংরা আবর্জনা আছে সমস্ত নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে ফেলছে, সাথে সাথে সঙ্গী লইয়া, ছেলে মেয়ে বউ মেয়ে এদেরকে নিয়ে, এবং সবাইকে জানাইয়া দিছে শবে বারাত আসতেছে। এটা একটা উৎসবতার বিষয়, আনন্দের বিষয়, সামনে একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে। পরিষ্কার করতে কাঁচা ঘরগুলাকে লেপে পুচে পরিষ্কার পরিষ্কার করে যেদিন শবে বারাত হইতো সেই দিন সকালের থেকে বাজার করতো, হাট বাজার করতো বাপেরা বাচ্চা ছাড়া। দুপুরের থেকে মুরগি জবাই করা, রুটি বানানো, হালুয়া তৈরি করা, এবং শবে বারাত হবে, শবে বারাতের অনুষ্ঠানের ভিত্তিতে এই আয়োজনটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজান হইতো না। তার মানে কিছু কিছু মারা চাচি দাদিরা রোজা রাখছে, তারা ইফতার করবে, ইফতার করার পরে একসাথ হয়ে এ খাবার আয়োজনটা হবে। এটা করতো কিনা? করতো। তাহলে এটা বেদাতি বলছে, এটা ওই জলেরা বেদাতি বলছে যারা রাসূলের চেয়ে বড় নিজেরা দাবি করে। তার মানে রাসূলের বাপ ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল, সেটা হিন্দু শাস্ত্রের হিন্দু। তারপরে সব নবীদের একজন করে বাপ ছিল কিনা? তো বাপের মর্যাদা আর নবীর মর্যাদা কি এক না? বাপের মর্যাদা আর নবীর মর্যাদা এক না। সুতরাং বাপেরা যা বুঝতো তার চেয়ে অধিক বেশি নবীরা বুঝতো, আর নবীদের মাধ্যমে রাসূল হিসাবে আল্লাহ পবিত্রতা দান করেছেন। সেই রাসূলের আদর্শ অনুযায়ী আমরা শবে মেরাজ, শবে বারাত, লাইলাতুল কদর এবং রাসূলের পুরস্কৃত উম্মতের যে দিনগুলো আছে সেই দিনগুলোকে সেইভাবে সুন্দরে সাজ্জিত করার চেষ্টা করি। এই সুন্দরের সাজ্জিতের মধ্যে 2 রকমের কাজ আছে। একটা হলো আনন্দ প্রকাশ করা, উৎসাহিত, ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করা যে শবে বারাতের সম্পর্কে আমরা এটা করছি, তোমরা করো, এবং তোমাদের জন্য সুন্দর আয়োজন করতে আছি। তোমরা সাপ্তাহিক, আমি তোমাদেরকে পারি না, আমি মেহনত করি, সারাদিন দিন মজুরের কাজ করি, ডাল ভাত দিয়ে কোনো রকমের দিন কাটাই। যাই হোক, আমি পরিবার বর্গ থেকে আগের থেকে চিন্তা ভাবনা করেছি, একটা মুরগি কিনেছি বা 1 কেজি গরু গোশ কিনেছি, তোমাদেরকে নিয়ে আজকের আয়োজনটা হবে। সম্ভবত রুটি হালুয়াটা ছিল বিশেষ, তার পাশাপাশি কিছু ভাত ডাল এবং ভালো খাবার। এই খাবারটা খাইলে কি হবে, বাচ্চাদের একটা আনন্দ আসে, নিজেদের মধ্যে একটা শান্তি আসে। এই শান্তির মন নিয়ে এবার নামাজের দিকে অগ্রসর। এশারের নামাজ শেষ করার পরে দিয়া নফল নামাজে পড়বো। নফল নামাজ পড়ে সে যতক্ষণ পারে আল্লাহ রাসূলের স্মরণ অনুসারে দোয়া কালাম পড়বে, ধ্যানে মগ্ন থাকবে। এইভাবে যথাসময় অতিক্রম করবে, দেখছে যে তার ঘুম নিদ্রা আসতেছে, তারপরে তুমি বারে বারে উঠা বসা করো, তার মানে নামাজের হালতে থাকো। নামাজের হালতে থাকতে তার ওই ব্যক্তির সহজে ঘুম নিদ্রা আক্রমণ করতে পারে না। এইভাবে হলো একটা রাত্রটাকে জাগ্রত রাখার একটা উপায়। তো এই রাত্রে কি আছে, এই রাত্রে আমরা কি পাবো, এটা হলো এখন বোঝার বিষয়। এই রাত্রে আমরা কি পাবো, আলেমগণেরা আমরা শুনেছি, সেই আগে শুনেছি, বিশেষ করে চট্টগ্রামবাসী মধ্যে এই কাজটা বেশি বেশি জোরদার অনুসারে হয়ে থাকে। আমার বাড়ি তো চট্টগ্রাম ডিস্ট্রিক্টে, তো চট্টগ্রামেরও কিছু কিছু কথা আছে। আমাদের চট্টগ্রাম ডিস্ট্রিক্টে 2টো বিষয়ে খুবই অগ্রগতি। দুটো বিষয়ের অগ্রগতি বলতে একটা বিষয় হলো, এরকম কোনো একটা অনুষ্ঠান হলে ঘরে ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই রাত্র এই দিনটাকে উদযাপিত করে থাকে। ওই যে ছোট বাচ্চারা আনন্দিত খাবার পাইছে, তারপরে দিয়া খুব খুশি আনন্দ, এই খুশি আনন্দের ভিতরে দিয়ে তারা কি করে, কিছু না জানলা ওই মসজিদে যায়, ওই দিন কিন্তু মসজিদে যায়, এশারের নামাজের সময় মসজিদে যায়, রাত 10টা 11টা পর্যন্ত যতক্ষণ থাকতে পারে। তারপরে কিছু যুবক সঙ্গীরা এই মসজিদের থেকে বাইর হইয়া নিয়ত করে কি ওই একটা মাজারে যাবে, সেখানে তার আগে তার বাপ মার থেকে কিছু টাকা সংগ্রহ করে, প্রত্যেকটা টাকাগুলোকে নোট একটা করে ফেলায়, 10 টাকার নোট করে ফেলায়, সময় পর্যায়ে আর কি, কখনো 5 টাকা করছে, এখন এরকমই হইতে পারে। তো কি করে, ওই মাজারে যায়, যাইয়া আগে যেগুলা ফকির আছে প্রত্যেকটা ফকিরের একটা একটা করে নোট দেয়। নোট দিয়ে কি কয়, কাকু তোরা ভালো আসনি, ঠিক আছে তোরা ভালো আসনি, মানে আমাদের সিটে আঞ্চলিক ভাষা আর কি। তো এইখান থেকে কি করে যায় আরেকটা মাজারে,
তো এইভাবে এক মাজার থেকে আরেক মাজার, আরেক মাজার থেকে আরেক মাজারে যাইতে যাইতে প্রায় রাতে 3টা 4টা বাজে যায়। যখন মসজিদের থেকে আজান শুনতেছে হাইওয়ালা সালাহ, যখন হাইওয়ালা সালাহ শুনে তখন তাড়াতাড়ি কি করে এরা জয় যুবকরা ওই একটা মসজিদ পার্শ্ববর্তী একটা মসজিদে অবস্থান করে ফজরের নামাজ শেষ করে আল্লাহর কাছে কিছু কান্দাকাটি মোনাজাত করে ঘরে ফিরে আসে। আরেকটা কাজ এটা হলো যুবক সমাজের। এবার মা বোনদের যে একটা খাসিলত আছে, চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মা বোনদের যে খাসিলত আছে সেটা হচ্ছে, যেমন ঢাকা শহরে আমাদের আশেপাশে যদি কোনো 2-4 জন মানুষ এক জায়গাতে অবস্থান করে 1 দিন 2 দিন 3 দিন না খাইও মরে যা, কেউ কি জিগাইব? জিজ্ঞাসা করবে না। আর আমাদের চট্টগ্রাম অঞ্চলের ভিতরে এই স্বভাবটা আছে, আজও পর্যন্ত আছে। সেটা হচ্ছে, মনে করেন দূর দেশের থেকে 2 জন মানুষ এক জায়গার মধ্যে এক রাত্র পরবাস খাটতেছে, মানে পরবাস থাকতেছে। তো পরবাস থাকে কই? আমাদের ওই জায়গাটার মধ্যে বিশেষ করে নাজিরা, ঠাটাজারি, নাঙ্গলমোড়া, তারপরে যে এই ফরিদছড়ি, এই সমস্ত এই এলাকার মধ্যে এই জিনিসটা বেশি। একটা ঘর, বড় ঘরের পাশাপাশি একটা কাছারি ঘরও থাকে। এই কাছারি ঘরের মধ্যে কামলারা থাকে, মানে যারা কাজকর্ম করে তারা থাকে। যদি কোনো মেহমান দূর দেশের কোনো অপরিচিত কেউ আসে আশ্রয় দেওয়াতে, তারা ওইখানে থাকে। তো কামলারা তো যতদিন কাজ করে ততদিনই মালিকের অধীনে থাকে, কাজের পরে তো আর তারা থাকে না। এরপরে দেখা যায় চট্টগ্রামের মানুষ যে দয়ালশীল, সেটা হচ্ছে অসহায় একটা মানুষ কোথা থেকে আসছে, কই যাবে, এই নিশিরাত্রে কই যাইব, তখন যার সামনে পড়ে সে কি করে, ঠিক আছে তুই আরো ঘর থাকবে, জায়গা আছে, তুই চলে এসো। তো এটা কোথায় থাকতে দেয়, কই দেয় ওই যে কাছারি করে বিছনাপত্র দিয়ে দিছে। তো বিছনাপত্র দিয়ে দেওয়ার পরে দিয়ে হয়তো এখন কি খাইছে না খাইছে একটু তো আর করে নাই। তো ঘরে যাইয়া বউরে কইছে, ওটি হুন্ডনি রে, হুন্ডনি ওই খাসারি ঘরের মধ্যে 2 মানুষ এসছি, এই মানুষের রাতিয়ে তাই খচর যাই, ও ভালো ইয়ে থাকুক। তো শুনো তুই এটা রাজা আসছে, তুই কি খাওয়াই নি কিছু পায়া করতো খাওয়াই না, তো ঠিক আছে নি অত তোর টিয়া নি তো কি ও বললো নি, ও হচ্ছে নি, ও তোর মা খন্ডে রে, ওই কে হুম, ওই আরো ঘরের ভিতরে আরো খাসারি ঘরের মধ্যে 2 মানুষ এসছি, এই 2 মানুষের সালকে বাদ দেছো না। এটার যদি উইসে আমি এত বড় একটা লাগতে কোথায় ঘুম পাড়াই, আল্লাহ রসুল আর উপরে বেজার হয়ে যাবি। যদি আল্লাহ রসুল আর উপরে বেজার হয়ে যায়, তাহলে আরো কোনো আমলে আবাদত খাজর নলাইব। এটা কি চট্টগ্রাম মানুষ? তাহলে এখানে কি ইসলাম আছে না? এখানে কোনো মানুষ নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে কর্তৃক আছে, কোনো কিছু নাই। কিন্তু আমাদের চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পরবাসী কোনো একটা মানুষ না খাইয়া ঘুমাইতে পারবে না, যতটুকু সম্ভব সেটা সে করে দেয়। এইখান থেকে কি হয়, একটা সোয়াবের একটা অংশ, সোয়াবের আল্লাহ সন্তুষ্টতার অংশ। আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য যে প্রকারগুলো আছে, প্রথমে 1 নাম্বার হলো অন্নদান, 2 নাম্বার হলো বস্ত্রদান, 3 নাম্বার হলো সহায়তা, 4 নাম্বার হলো অসহায় মানুষকে পাশে দাঁড়ানো, 5 নাম্বার হলো রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলা মেরামত করা। এই যে এগুলা করতে হলে রাসূলের আনুগত্য এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। যতক্ষণ পর্যন্ত রাসূলের উপরে ঈমান আনা না হবে, শুধু কলমা পড়ছে, তারা নানান রকমের তাল বাহানা করবে, তারা কথার কথা ওই রাসূলের বাপের দাবি করবে। এগুলা বেদাতি, অথচ এই আদর্শের ভিতরে পূর্ণ ইসলাম লুকিয়ে রয়েছে। এখানে হলো ভালোবাসার একটা পরিচয়। কাজে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে আসি না কেন, অবশ্যই আমরা সবে বারাত উপলক্ষে অবশ্যই হালুয়া রুটির ব্যবস্থা রাখবো। হালুয়া রুটি খাবারের ব্যবস্থা 1 নম্বরে রাখবো। এটার বিরুদ্ধে যদি কেউ ফতোয়া জারি করে, এই ফতোয়ার মধ্যে আপনারা আকৃষ্ট হবেন না, এখানে আপনারা ঈমান হারা হবেন না। আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে আদর্শ দিয়েছেন, সেভাবে আমরা ওলিয়া উলিয়ার মাধ্যমে পেয়েছি। প্রত্যেকটা ওলিয়া উলিয়ার মাধ্যম দিয়ে এই আদর্শ রয়েছে, সেই আদর্শ অনুযায়ী আমরা কাজ করব। নিশ্চয়ই আমরা আল্লাহ রাসূলের নামের ভালোবাসার বিশ্বাস ভিত্তিতে করব। আল্লাহ আমাদেরকে কি রহমত দান করবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমরা শিখেছি মানুষকে ভালোবাসতে, আমরা শিখেছি গরিব মিসকিনকে অন্ন দান করতে। যদি আমাদের এলাকাতে যদি গরিব মিসকিন নাও থাকে, আমরা একটা বড় রকমের আয়োজন করি, সবাইকে দাওয়াত করব। নিশ্চয়ই এর ভিতরে গরিব মিসকিন থাকতে পারে, আর সবাই মিলে এই কাজটা করার চেষ্টা করব। সবাই বারাতে আমরা আনন্দ উদযাপিত করব এবং সারা রাত জায়গা ইবাদত করার চেষ্টা করব। এর ভিতরে দিয়ে আমরা নিশ্চয়ই কিছু না কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করতে পারবো। একটা কথা বলার দরকার খুব বেশি, সেটা হচ্ছে সবে মেরাজ হলো উর্দু জগতে গমন করা, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা। আর সবে বারাত জিনিসটা যেটা হচ্ছে, সেটা
হচ্ছে কর্মসূচনা শুরু করা। আগামী 15 দিন পরে আসবে মাহে রমজান। এই রমজানের থেকে শুরু 27 রমজানের মধ্যে লাইলাতুল কদর, সেই রাত্রের প্রমাণ হবে কে কতটুকু করতে পারছে। যদি আল্লাহ পাকে কারোর উপরে সন্তুষ্ট থাকে, কারো দিল ভালো হয়ে থাকে, কারো আত্মা তাজা হয়ে থাকে, সে আত্মার তাজা অর্থাৎ আত্মার সম্পর্কতা বা পবিত্রতার সম্পর্কতার ভিত্তিতে নিশ্চয়ই আল্লাহ পাক তাকে মহাপুরস্কার দান করবে, যে পুরস্কার পারলে সে দুনিয়ায় তো শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এখানে কথা হলো। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।